বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট প্রকাশিত। 2026-এ জনকল্যাণ শিবিরে যারা নতুন করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, জেলাভিত্তিক কোন জেলায় কতজন আবেদন করেছিলেন, কাদের কাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে, কারা টাকা পাবেন, কাদের ফর্ম বাতিল হলো, এই সংক্রান্ত একটা লিস্ট সামনে এসেছে। এছাড়াও যারা পুরনো উপভোক্তা তারা আগস্ট মাসে অনেকে এখনও টাকা পাননি, কবে আপনারা টাকা পাবেন? অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1500 টাকার ঘোষণা করার পরেও কেন 1000 টাকা ঢুকেছে, কবে থেকে 1500 টাকা পাবো? আবার অনেকে চিন্তার মধ্যে রয়েছেন 1500 টাকা করে পাওয়ার জন্য কি আবার নতুন করে ফর্ম জমা দিতে হবে? সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার লিস্ট 2026 এবং কোন স্ট্যাটাসের মানে কি 1500 টাকার জন্য ফর্ম ফিল আপ। আপনারা কি দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না? অনেকেই ভাবছেন আপনারা যে নতুন আবেদন জমা দিয়েছিলেন সেই আবেদনের ভিত্তিতে আদৌ তালিকায় কারো নাম উঠেছে কিনা বা আপনার আবেদনটি বাতিল হয়ে গেল কিনা। আবার অনেকের স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে তবুও টাকা কেন আসছে না, এই নিয়ে নানা প্রশ্ন মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা সংক্রান্ত এই 3টি মুখ্য ভাতা প্রকল্পের জেলাভিত্তিক ও পঞ্চায়েত ভিত্তিক সর্বশেষ তালিকা এবং পেমেন্ট আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের স্ট্যাটাসে বিভিন্ন রকমের মেসেজ দেখানোর আসল অর্থ কী এবং কি করলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তা পুরোটা বিস্তারিত জানাবো। প্রথমে আসুন এক নজরে দেখে নেওয়া যাক পুরো পশ্চিমবঙ্গে এই 3টি ভাতার বর্তমান অবস্থা ও উপভোক্তার সংখ্যাটা ঠিক কেমন রয়েছে। পশ্চিমবঙ্গে মোট প্রতিবন্ধী ভাতার উপভোক্তার সংখ্যা হচ্ছে 55,831 জন। এর মধ্যে ইতিমধ্যে সরকারিভাবে আবেদন মঞ্জুর বা স্যাংশন হয়েছে 51,808 জনের এবং নতুন আবেদনকারী হিসেবে পেন্ডিং রয়েছেন 4,009 জন। বিধবা ভাতার ক্ষেত্রে রাজ্যে মোট উপভোক্তা রয়েছেন 6,79,437 জন, যার মধ্যে নতুন আবেদনকারীর সংখ্যা হল 15,770 জন। অন্যদিকে বার্ধক্য ভাতার ক্ষেত্রে রাজ্যে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে 14,57,329 জন। এর মধ্যে 12,53,502 জনের আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়ে গেছে এবং নতুন আবেদনকারী হিসেবে তালিকায় যুক্ত হয়েছে 2,38,027 জন। অনেকেরই মনেই প্রশ্ন থাকে যে নতুন যারা আবেদন করেছেন তাদের আবেদন আদৌ অ্যাপ্রুভ করা হচ্ছে কি না। জেলাভিত্তিক তালিকা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে প্রচুর নতুন আবেদন মঞ্জুর করা হয়েছে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে জেলাভিত্তিক নতুন অ্যাপ্রুভালের সংখ্যা দেখলে বোঝা যায় বাঁকুড়া জেলায় 73 জন, বীরভূমে 246 জন, কোচবিহারে 176 জন, পশ্চিম বর্ধমানে 39 জন, পূর্ব বর্ধমানে 168 জন, পূর্ব মেদিনীপুরে 156 জন, নদিয়ায় 217 জন, মুর্শিদাবাদে 269 জন, মালদা 118 জন, হুগলিতে 324 জন এবং দার্জিলিং জেলায় 82 জন নতুন আবেদনকারীর নাম মঞ্জুর করা হয়েছে। বিধবা ভাতার ক্ষেত্রে জেলাভিত্তিক নতুন আবেদনকারীদের মঞ্জুর হওয়া সংখ্যার বিচারে বীরভূমে 481 জন, ঝাড়গ্রামে 138 জন, মালদায় 279 জন, নদিয়ায় 617 জন এবং হাওড়ায় 1,374 জন নতুন নাম যুক্ত হয়েছে। আর সবচেয়ে বেশি নতুন আবেদন মঞ্জুর হয়েছে উত্তর 24 পরগনা জেলায়, যেখানে এই সংখ্যাটা প্রায় 2,861 জন। বার্ধক্য ভাতার জেলাভিত্তিক তালিকায় নতুন আবেদনকারীদের অনুমোদনের সংখ্যা আরও বেশি, যেমন উত্তর 24 পরগনা জেলায়
26,352 জন, দক্ষিণ 24 পরগনায় 32,956 জন, বাঁকুড়ায় 4,353 জন, বীরভূমে 7,282 জন, হুগলিতে 19,970 জন, হাওড়ায় 17,873 জন, পূর্ব বর্ধমানে 16,608 জন এবং পুরুলিয়ায় 34,212 জন নতুন আবেদনকারীর আবেদন মঞ্জুর করা হয়েছে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন, যারা নতুন আবেদন করেছিলেন তাদের আবেদনগুলো বাতিল হচ্ছে না, বরং পর্যায়ক্রমে জেলাভিত্তিক অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। শুধু জেলাভিত্তিক নয়, আপনারা নিজেদের গ্রাম বা পঞ্চায়েত স্তরের লিস্টেও চেক করে দেখতে পারেন। উদাহরণ হিসেবে বীরভূম জেলায় আটসা গ্রামের ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার লিস্টে দেখা গেছে একাধিক নতুন আবেদনকারীর নাম রিসেন্টলি অ্যাপ্রুভ করা হয়েছে। যাদের নাম নতুন তালিকায় সংশোধন হিসেবে উঠে এসেছে তারা আগামী মাস থেকেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। অনলাইনে স্ট্যাটাস চেক করার সময় বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখায়, সেগুলোর আসল মানে কি? প্রথমত, যাদের স্ট্যাটাসে শুধুমাত্র ভেরিফাইড বা ভেরিফাইড লেখা দেখাচ্ছে তাদের জানিয়ে রাখি, ভেরিফাইড কথাটির অর্থ হলো আপনার জমা দেওয়া সমস্ত কাগজপত্র ও ডকুমেন্টস স্থানীয় বিডিও অফিস থেকে যাচাই করা সম্পূর্ণ হয়ে গেছে, তবে উচ্চ পদসহ আধিকারিক বা হাওয়ার অথরিটি থেকে চূড়ান্ত অ্যাপ্রুভাল বা মঞ্জুরি এখনও বাকি রয়েছে। এই অ্যাপ্রুভাল পেলেই আপনার নাম স্যাংশন লিস্টে উঠে যাবে। দ্বিতীয়ত, অনেকের স্ট্যাটাস চেক করলে দেখায় নো ডাটা ফাউন্ড, যার মাত্র 1-1.5 মাস বা 2 মাস আগে দুয়ারে সরকার বা বিডিও অফিসে নতুন আবেদন জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে এটি বেশি দেখায়। এর মানে হলো আপনার আবেদনের তথ্যগুলো এখনও ব্লক অফিস থেকে সিস্টেমে অনলাইন এন্ট্রি করা হয়নি। ব্লক থেকে ডেটা এন্ট্রি সম্পূর্ণ হলে 15 থেকে 30 দিনের মধ্যে পোর্টালে আপনার সমস্ত তথ্য ও স্ট্যাটাস দেখাতে শুরু করবে, তাই এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তৃতীয়ত, অনেকের পেমেন্ট স্ট্যাটাসে লেখা উঠছে পেমেন্ট নট ইনিশিয়েটেড ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। যাদের এরকম লেখা দেখাচ্ছে তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এর মানে হলো আপনার নথিপত্র ভেরিফাইড হয়ে গেছে এবং আপনি অ্যাপ্রুভালও পেয়ে গেছেন, কিন্তু স্থানীয় ট্রেজারি অফিস থেকে পেমেন্ট প্রক্রিয়াকরণের যে সিস্টেম বা পেমেন্ট ফাইল থাকে সেখানে আপনার আইডিটি এখনও মার্জ বা যুক্ত করা হয়নি। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে পেমেন্ট সিস্টেমে আপনার অ্যাপ্লিকেশন আইডি যুক্ত হয়ে গেলেই পরবর্তী মাসে যখন ভাতার টাকা ছাড়া হবে তখন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।